গভীর রাত্রিতে একটা আওয়াজ আসে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, কুতুবে রাব্বানী, মাহবুবে সুবহানী, বলো 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 তোমার ইবাদতের বিনিময়ে কি নিতে চাও? আব্দুল কাদের জিলানী সেই সময় বলেছিলেন, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আপনি যদি আমার ইবাদতে খুশি হয়ে থাকেন, আমার ইবাদতে রাজি হয়ে থাকেন, আপনি আমাকে মোটা করে দেন, এমন মোটা করে দেন, এমন মোটা করে দেন, এমন মোটা করে দেন, আমি একাই যদি জাহান্নামের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যাই, আমার রাসূলুল্লাহর একটা গুনাহগার উম্মতেরা জাহান্নামের মধ্যে প্রবেশ না করতে পারি। আর জোরে বলেন, আরো জোরে বলেন, আমি একাই জাহান্নামের দরজার সামনে দাঁড়াবো, জাহান্নামের গেটটা ব্লক করে দেব, জাহান্নামের গেটটা বন্ধ করে দেব। এরকম মোটা করে দাও আল্লাহ, আর সেই সুযোগটা আমাকে করে দাও। আমি একাই যদি জাহান্নামের দরজার সামনে দাঁড়াই, আমার রাসূলুল্লাহর একটা উম্মত না যেন জাহান্নামের মধ্যে প্রবেশ না করতে পারি। যখন এই কথাটা শুনেছেন, আল্লাহ আলেম বান্দা ঝরঝর করে কাঁদতে লাগলেন। এই কথাটা তো আমি এত দূর পর্যন্ত একবারও ভেবে দেখি না। ওর কত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, কত দূর নিয়ে বলেছেন, হুজুর কত বড় আল্লাহর ওলি, সুতরাং ইনি না আল্লাহর ওলি হবেন তো কে হবে? আল্লাহর আলেম বান্দা সহ্য করতে পারলেন না, ফজরের নামাজ খানা পড়ে নিয়ে হুজুরের হাতে হাত দিয়ে বললেন, হুজুর আমি আপনাকে কিছু পরীক্ষা করেছিলাম, বেয়াদবি নেবেন না হুজুর, ক্ষমা করে দেন হুজুর। হুজুর আপনার হাতে হাত দেওয়ার জন্য হুজুর তিনটে দিন ঘুরেছিলাম। আল্লাহর ওলি বললেন, বাবা তুমি আমার সঙ্গে বেয়াদবি নয়, তুমি জানার চেষ্টা করেছো, আল্লাহ কবুল করে নিয়েছেন, সুতরাং তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত হওয়ার জন্যই তাই এসেছ। যেমন কোরআনের মধ্যে নামাজ নেই, কোরআনের মধ্যে পীরও নেই, কোরআনের মধ্যে রোজাও নেই। তাহলে কি আপনি রোজা রাখবেন না? না বলবেন না। আসলে এগুলো সব ফার্সি কথা। ফার্সিতে বলা হয় রোজা, আর কোরআনের ভাষায় বলা হয় সিয়াম। ফার্সিতে বলা হয় নামাজ, কোরআনের ভাষায় বলা হয় সালাত। ফার্সিতে বলা হয় পীর, কোরআনের ভাষায় বলা হয় মুর্শিদ। ওরা বলে পীর বললে চুলকুনি, কিন্তু শায়খ বললে কোনো চুলকুনি নাই, মুর্শিদ বললে চুলকুনি নাই, পীর বললে চুলকুনি। আসলে পীর হলো ফার্সি কথা। পীর মানে কি? পীর মানে হলো বুড়ো, বয়োজ্যেষ্ঠ, বুড়ো। তুই এটাকে নিয়ে এত জ্বলন কিসের? আমি তো আগে ক্লিয়ার করে দিলাম যে হাক্কানি যদি কেউ আল্লাহর ওলি হয়, খাজা গরিবে নওয়াজকে নিশ্চিত ভাবে আমরা পীর মুর্শিদ বলতে পারি, নিশ্চয়ই আমরা পীর বলবো। কিন্তু খাজা সাহেবের মাজারে যারা ভণ্ডমি করে, এত বড় বড় চুল রেখেছে, বছরে একবার গোসল করে নাকি সন্দেহ আছে, মোজগুলো এত বড় বড় রেখেছে, টর্চ লাইট মারলেও দাঁত খুঁজে পাওয়া যাবে কিনা তাও সন্দেহ আছে। কথা বলছেন না কেন? তো এইগুলোকে তো আমরা পীর বলি না। যারা হুকর টান দিচ্ছে আর মাঝে মাঝে খালি গেজার টান দিয়ে আর খালি নানা রকম করে কওয়ালি পড়ছে, গান করছে, এগুলো তো আমরা পীর বলি না। আমরা পীর বলি খাজা গরিবে নওয়াজকে আমরা পীর বলি। যদি বলতে পারেন না, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমরা পীর বলি। যদি বলেন পীর বলি। সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বুঝাতে চাই, হুজুর পর্যন্ত তাড়িয়ে দেবে যা অবস্থা। এখানে বিড়ির গন্ধ বেশি মনে হয় নাকি? হ্যাঁ, অন্য জায়গায় বিড়ির গন্ধ থেকে এখানে বিড়ির গন্ধ মনে হয় বেশি। কোম্পানি ভালো, ব্র্যান্ডেড কোম্পানি না? কোম্পানি ভালো, ঘড়ি বিড়ি মনে হয় নাকি? লাল শান্তি, ওই যেটা মুখে ফেলে দিয়ে ধোঁয়া ওড়ায় ওটা?
ও বিড়ির নামও শান্তি? হায় হায়, আমি তো জানতাম না ভাই। আমি সেই বহু বছর আগে কেউ একজন শুনিয়েছিল ঘড়ি বিড়ি, ওইটাই মাঝে মাঝে মনে পড়লে মাইকে বলি যে ঘড়ি বিড়ি। আবার লাল শান্তি বলে না? আচ্ছা, নতুন নাম জানলাম, লাল শান্তি। মনে থাকবে না অশান্তি, এই জন্য ঘুম থেকে উঠলেই ফার্স্ট বিড়ি দিয়ে স্টার্ট করে, কারণ সারাদিনটা যেন শান্তিতে কাটে। কথা বলে এদের আবার ধারণা আছে ওগুলো খেয়ে নাকি বাথরুম করলে নাকি পায়খানা ভালো ক্লিয়ার হয়। পুরি সর্বনাশ, কি টান রে ভাই! হায় 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 হায়, কি অবস্থা রে ভাই! মৃত্যুর বিছানায় জাকানদানির কষ্ট চলছে, ছেলে মনে মনে ভাবছে বালিশের নিচে মনে হয় আলমারির চাবি আছে, হাত গলিয়ে দেখছে বিড়ির ব্যান্ডিল বেরোচ্ছে। কি ডেঞ্জার জিনিস রে ভাই! বিড়ি খেয়ে খেয়ে সব জীবনগুলো শেষ করে দিল ভাই। সেদিন এক জায়গায় বিড়ির ওয়াজ করেছি, এক লোক বলছে হুজুর আর একটুখানি টাইম দেন। আমি কতটা টাইম? বলে আর 2 বছর মাত্র খাবো, তারপরই ছেড়ে। মানে ও এখন বাঁচবে অনেক দিন, আশা করি 2 বছর তারপরে। চলেন, কথাই কথা বেড়ে যাচ্ছে, আসেন আসেন, যে কথা বুঝাতে চাইছিলাম চলেন। না আর ওয়াজ করে লাভ নেই, অনেক টাইম হয়ে যাবে। চাঁদা তুলতে গেলে অনেক টাইম লাগে, চাঁদা তুলতে গেলে অনেক টাইম লাগে। চাচা কষ্ট হচ্ছে? ওরে সর্বনাশ, আবার কি বলে চাচা! হায় হায়, 4 ঘন্টা লাগিয়ে দিয়েছিল। কি বোধ বলেন দেখিনি, ওখানকার লোক এখানে, শ্বশুর বাড়ি নাকি জামাই বাড়ি, 4 ঘন্টা লাগিয়ে দিয়েছিল। হায় হায়, লক্ষণ খুব খারাপ ভাই, লক্ষণ ভালো নয়। আচ্ছা একবার তাকবীর দেন, নারে তাকবীর। ও বাবা, আওয়াজ খুব খারাপ, কি বিপদে পড়েছি আল্লাহ। একটু জোর করে দেন না, নারে তাকবীর। একটু সবাই মিলে দেন, নারে তাকবীর। ফাঁকি মারছেন কেন? কাকে ডাকছি ভাই? জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক রব্বুল আলামিন আল্লাহকে এতক্ষণ ধরে তারে কি শুনলেন? আমি কি পরিচয় দিলাম আপনাকে? জি, সে আল্লাহকে ডাকছি। একবার সবাই মিলে জোরে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে সমস্বরে আওয়াজ করে দেন, নারায়ে তাকবীর। আর জোরে দেন, নারায়ে তাকবীর। আর জোরে দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাহিদুল জামাত। সব বিওয়ালা লোক নাকি বলো? এই দিকতে মনে হচ্ছে আই বড় লোকগুলো আছে না, চাচা তো আছে। এই টেম্পার কই? এখানে সব কি বিওয়ালা? এই আই বড় ছেলে নেই? এই হলদে গেঞ্জি, তুই বিয়ে করেছিস? কি বিপদে পড়েছি বলো দেখি, শুকিয়ে যাচ্ছে কেন ছেলেগুলো? একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। তাবারুক আছে, তাবারুক আছে। দুপুরে খাওয়ালে এখন টেম্পার থাকে, ওই জন্যই পাচ্ছে না। আধ ঘন্টা পরে, গতবারে বললাম না, আধ ঘন্টা পরে একেবারে গোশের বিরিয়ানি আসবে, তবে তো বলবে হ্যাঁ। আমি বললাম না চিকেন বিরিয়ানি লাগিয়ে দেবেন, গতবারে বলেছিলাম শেষে দেবেন। তবু আল্লাহ শুকর, আপনাদের এখানে যে বিনা খানায় এত লোক রাতের বেলা, হায় হায়। এখন খাবার দিয়ে লোক পাওয়া যায় না। আর দিনের বেলা খেতে দেননি, যে তাটা বলছি, দিনের বেলা খেয়েছে। দিনের বেলা খেলে কি রাতের বেলায় চলে? তারপরও আলহামদুলিল্লাহ এত মানুষ, আল্লাহ শুকর। জি, তবে একটা কথা ক্লিয়ার। আচ্ছা আপনারা এসেছেন কেন বলেন তো? খানার জন্য না, তওবা, এই জন্য নয়। কেন এসেছেন বলেন তো? টফি নিয়ে যাবেন। কিসের টফি? কিসের টফি? কিছু বলবেন না? কথাই বুঝতে পারেন না? হায়, প্রাইজ নিয়ে যাবেন, প্রাইজ টফি নিয়ে যাবেন। টফি কখন পাওয়া যায়? শেষে পাওয়া যায় তো।
না আপনাদের এখানে কোয়ার্টার ফাইনাল হলি দিয়ে দেয়? এই চাচা এতক্ষণে ধরেছে, জিতলে তাই পাওয়া যায়, সেটা শেষে পাওয়া যায় না প্রথমে পাওয়া যায়? একদম শেষে পাওয়া যায়, কথা ঠিক। তার মানে আমি মনে হয় শেষ না, আমার পরে আর কোনো হুজুর আছে আর নেই, তো শেষে তাহলে আপনারা ট্রফি নিয়ে যাবেন তো নাকি? তার মানে কি নিয়ে যাবেন? এই ভালো ধরেছে, নেকি নিয়ে যাবেন। তো নেকি নিয়ে যাবেন যত, এত আস্তে তাকবীর দিলে হবে? একটু সবাই মিলে দেন, জোরে আওয়াজ দেন, নার দিবে, আরো জোরে নার দিবে। সিলসিলায়ে মুজাহিদুল জামাত দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, 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 100 100 মাশাআল্লাহ, খুব ভালোই আওয়াজ দিয়েছি, আল্লাহ কবুল করুন। চলেন এবারে বলেন, এতক্ষণ যা হলো সব মলম দেয়া হলো, এবারে কলম, এইবারই কলম। কলম বোঝেন তো? লেখালেখি কেস, লেখালেখি কেস, জরিমানা। আজ ভালোই একটা পেয়েছি মোটামুটি, দেখা যাক কত কি যাওয়া যায়। এরকম এক একটা দরকার, না হলে তো মজলিস জিমিয়ে যাবে। মাশাআল্লাহ, চলেন আসেন, কে দেবেন বলে। কি বলছিলাম? বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কথা মনে আছে তো? মনে আছে তো? হ্যাঁ, আলেম, বায়াত হব কার হাতে, এই ওয়াজ হচ্ছিল, তাই তো না? এই ওয়াজ হচ্ছিল। আজকে কিন্তু আপনাদের সামনে আমি একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম, দাওয়াত করবেন কাকে আর বায়াত হবেন কার হাতে। দেখেন এইটুকু নিয়ে আলোচনা করছি। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জিয়ে কে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে ওই মানুষটি বলতে লেগেছে, হুজুর আজকে রাতটুকু আমি আপনার দরবারে থাকব। হুজুর বললেন, যাও, চলে যাও, হুজরা খানার মধ্যে যাও। আমার বৈঠকখানা হুজরা, চলে যাও, ওখানে গিয়ে তুমি রাত্রি থাকো, আরাম করো, কোনো সমস্যা নেই, থাকো। আল্লাহর আলেম বান্দা চলে গেলেন। জোহরের নামাজ পড়লে, এক মুঠো খাওয়া দাওয়া করলে, আস্তে আস্তে আসরের নামাজের টাইম, আসরের নামাজ খানা আদায় করলে, আস্তে আস্তে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। মাগরিবের নামাজ খানা আদায় করে নিলেন। আস্তে আস্তে এশার ওয়াক্ত হয়ে গেল। এশার নামাজ খানা আদায় করে নিলেন। এশার নামাজ খানা পড়ে নিয়ে রাত হচ্ছে, গভীর রাত হয়ে গেল। আল্লাহর ওলি বান্দা হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী হুজুর নিজের হুজরা খানার মধ্যে আছেন। আল্লাহর আলিম বান্দা থাকতে না পেরে গভীর রাতে ওই দলিজ খানার ভেতর থেকে, বৈঠক খানার ভেতর থেকে বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে আল্লাহর ওলি যে কামরার মধ্যে আছে, ওই কামরা চারিদিকটা প্রদক্ষিণ করতে লাগলেন, ঘুরতে লাগলেন। মাঝে 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 ওই দরজার কাছে গিয়ে নিজের কানটা লাগিয়ে দিলেন। জানালার কাছে গিয়ে কানটা লাগালেন। সারা রাত ধরে ওই কামরা চারিদিকে ঘুরতে লাগলেন।
বড় পীর বড় পীর বড় পীর বড় পীর নাম শুনেছি। বড় পীর রাতের অন্ধকারে কেমন কোরআন শরীফ তেলাওয়াত করেন, আজকে আমি নিজে কানে শুনতে চাই। বড় পীর রাতের অন্ধকারে কেমন বসে বসে জিকির করে, আল্লাহ আল্লাহ বলে জিকির করে, এটা আমি নিজে কানে শুনতে যাই। কতবার সুবহানাল্লাহ শরীফ, দরুদ শরীফ, সূরা ফাতিহা শরীফ কবার পড়ে, এটা আমি নিজে কানে শুনতে চাই। দরজার কাছে কান লাগালে, জানালার কাছে মাঝে মাঝে কান লাগালে। নাম শুনেছি বড় পীর কিরকম আধ্যাত্মিক লাইনের মানুষ, বাতিনি হালতের মানুষ, কত ইন্টারনাল ইবাদত আছে, সেটাও তো আমাকে একটু দেখে নিতে হবে, চেক করতে হবে, চেক করে নিতে হবে। এই কথা মনে করে দরজার কাছে কান লাগিয়েছেন। আস্তে আস্তে গভীর রাত হয়ে গেল, অনেক রাত হয়ে গেল। গভীর রাত্রিতে হঠাৎ করে একটা আওয়াজ আসে, কে যেন আওয়াজ দেয়, ও আব্দুল কাদের জিলানী, ও কুতুবে রব্বানী, ও মাহবুবে সুবহানী, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমার ইবাদতে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। বলো 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 বলো, এর বিনিময়ে তুমি কি নিতে চাও বলো। আব্দুল কাদের জিলানী বলেছিলেন, আয় আমার আল্লাহ, আপনি যদি আমার ইবাদতে খুশি হয়ে থাকেন, এর বিনিময়ে আপনি আমাকে মোটা করে দেন। কথাটা মানুষটা ঠিক মনোপুত হলো না, কি একটা আজে বাজে আওয়াজ এলো, সেটা তো সত্যি পেলাম না, কিন্তু এনার আওয়াজটা পেলাম, আমাকে মোটা করে দেন, আমাকে মোটা করে দেন। কি মোটা করে দেন বলে কি বুঝাতে চাইলো? না, সকাল হবে চলে যাব। মনে রাখবেন, ওলিদেরকে আল্লাহ ইচ্ছা করলে ইলহাম দ্বারা জানাতে পারে, আর নবীর কাছে আল্লাহ ইচ্ছা করলে ওহী দ্বারা জানাতে পারে। ওহী হলো দুই প্রকার, একটা হলো ওহী মাতলু, আর একটা হলো ওহী গায়র মাতলু। একটা জিবরাইলের মাধ্যমে আল্লাহ জানাতেন, একটা জিবরাইলের কোনো প্রয়োজন হয় না। আল্লাহ যখন যেটা ইচ্ছা করলে নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ সরাসরি জানিয়ে দিতে পারতেন। জোরে বলবেন না, জোরে বলবেন না। যেমন আপনাদেরকে আমি একটা মিসাল দিয়ে আপনারা ভালো বুঝতে পারবেন। আমরা এই এখন কোন দিকে মুখ করে নামাজ পড়ি? কাবা বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ি। আচ্ছা, এই কাবা বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ার আগেও কোন দিকে মুখ করে নামাজ পড়া হতো? বলেন, হবে বলেন। লোক কিন্তু ভালো বলছে, কিন্তু বললে হবে না, ভালো বলছে। এই ক্যামেরাম্যান মাঝে মাঝে ওনাকে দেখাবে তো, শুধু আমাকে দেখালে হবে? আমাকে তো সবাই দেখাচ্ছে, কত সুন্দর উত্তর দিচ্ছে না। সেটা কোন মসজিদ? ওটা ভুলে গেছি, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। হ্যাঁ, এই মসজিদের দিকে মুখ করে নামাজ পড়া হতো। আমার রাসূলুল্লাহ নামাজ পড়েছিলেন। কতদিন নামাজ পড়েছিলেন? কমাস। আমার রাসূলুল্লাহ নামাজ পড়েছিলেন কম বেশি প্রায় 17 মাস। আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছিলেন। আমার নবী একদিন নামাজ পড়তে পড়তে রাসূলুল্লাহর একটু মনটা চাইলো, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন, রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে একটু মন চাইলো, আল্লাহ আপনি যদি কাবাকে কিবলা বানিয়ে দিতেন, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। জোরে বলবেন না। মনের কথা কেউ জানুক আর নাই জানুক, কে জানে? জোরে বলো।
আল্লাহ। আল্লাহ বলে হাবিব আমি দেখেছি ওয়াজহিকা ফিস সাবা, আপনার মাথাটা আকাশের দিকে উত্তোলন করছিলেন, মাথাটা মাঝে মাঝে তুলছিলেন, আর আপনি মনে মনে ভাবছিলেন আপনি যদি কাবাকে আল্লাহ কিবলা বানাতেন আমি বড় খুশি হতাম। আয় আমার হাবিব আপনি এখনই মুখটা ঘোরান। রাসূলুল্লাহ মুখটা ঘুরিয়েছিলেন। সারা বিশ্বে একটা মসজিদের একটা মেহরাব আর একটা মসজিদের দুটো মেহরাব। যারা হজ করতে গিয়েছিলেন আল্লাহর কাবা বাইতুল্লাহর যারা মেহমান হয়েছেন, রাসূলুল্লাহ রওজা শরীফে যারা জিয়ারতে গিয়েছিলেন তারা ওই মসজিদের মধ্যে নামাজ পড়েছিলেন যে মসজিদে মধ্যে দুটো মেহরাব আছে। সারা বিশ্বে একটা মসজিদে একটা মেহরাব, একটা মসজিদের একটা মেহরাব, কিন্তু একটা মসজিদে দুটো মেহরাব। যে মসজিদে যুকিবলাতাইন, যে মসজিদে আমার রাসূলুল্লাহ নামাজ পড়াবা ছিলেন, দু রাকাত নামাজ মসজিদে আকসার দিকে মুখ করে করেছিলেন, আর দু রাকাত নামাজ কাবা বাইতুল্লাহর দিকে মুখ ঘুরিয়েছিলেন। এই জন্য এই মসজিদের দুটো মেহরাব রাসূলুল্লাহ যখন মুখ ঘুরিয়েছিলেন সাহাবায়ে কেরামেরা কোন কোশ্চেন না করে, কোন প্রশ্ন না করে নবী মুখ ঘুরিয়েছেন মানে এখানে আর কোনো প্রশ্ন করা যায় না। কারণ রাসূলুল্লাহ নিজে ইচ্ছাই কোনো কাজ করেননি, যেটা আমার আল্লাহ জানাই সেটাই আমার নবী করে। জোরে বলেন, আরো জোরে বলেন। আমার নবী নিজে ইচ্ছাই কোনো কাজ করেননি। রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন মা তাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মানুষ আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করেন তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদেরকে বারণ করেন সেগুলো থেকে বিরত থাকো। কারণ নবীর আদেশ আর নিষেধ মানে কার আদেশ আর নিষেধ? আল্লাহর আদেশ আর নিষেধ। সুতরাং সাহাবায়ে কেরামেরা কোনো কোশ্চেন না করে মুখ ঘুরিয়েছিলেন, কিন্তু ইহুদিরা ওই সময় মুখ ঘোরায়নি। ইহুদিদের মনের মধ্যে একটা কোশ্চেন জেগে উঠেছিল। এই ওয়াজ আপনাদের বারে বারে শোনা আছে যে নবী মুখ ঘোরালেন কেন? না জানি দল তৈরি করার জন্য। কোশ্চেন হবে, প্রশ্ন হবে, জিজ্ঞাসা হবে, সওয়াল হবে, নামাজের সমাপ্তি ঘটলি সওয়াল হবে, রাসূলুল্লাহ বেউজ্জতি হবে। এটা আল্লাহ কখনো মেনে নিতে পারেনি। সুতরাং ইহুদিদের মনের খবরটা আমার আল্লাহ জানতে পারলেন, কারণ মনের খবর জানে কে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমাদের গর্দানের রগের থেকে আমি আল্লাহ আরো নিকটে আছি। সুতরাং সে আল্লাহ সব খবর জানেন। ইহুদিদের মনের খবর জানতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে জানিয়ে দিলেন। কি বললেন? সায়াকুলু সুফাহা মিনান নাসি মা ওয়াল্লাহুম আকিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহি মাশরিক ওয়াল মাগরিব। আয় আমার দোস্ত, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, ওই সুফাহা মানুষগুলো, ওই জাহেল মানুষগুলো, ওই অজ্ঞ মানুষগুলো, ওই মূর্খ মানুষগুলো এখনি আপনাকে কোশ্চেন করবে, প্রশ্ন করবে। কিসে মুখ ঘুরালে, কেন মুখ ফিরালে? না জানি দল তৈরি করার জন্য। আপনি বলেন ফাওয়াল্লি, আপনি বলবেন কি? আপনি বলেন কুল্লিল্লাহি মাশরিক ওয়াল মাগরিব। মাশরিক মাগরিব কার? পূর্ব পশ্চিমের মালিক কে? কার? উত্তর দক্ষিণের মালিক জিনার, পূর্ব পশ্চিমের মালিক তিনার। সেই আল্লাহর অর্ডারই আমি মুখটা ঘুরিয়েছি। যদি বলবেন না। সুতরাং রাসূলুল্লাহর কাছে আল্লাহ উত্তরটা শিখিয়ে দিয়েছিলেন। এই উত্তরটা যখন শিখিয়েছিলেন তখন জিবরাইলের প্রয়োজন হয় না। আল্লাহ সরাসরি রাসূলুল্লাহর মনের মধ্যে এই কথাটা জানিয়ে দিয়েছিলেন। এটাই হলো ওহিয়ে গায়ের মাতলু। জিবরাইল ছাড়াও আমার আল্লাহ তার হাবিবুল্লাহকে জানিয়ে দিতেন। জোরে বলতে পারেন না? তাহলে জিবরাইলের মাধ্যমে আল্লাহ জানাতেন, জিবরাইল ছাড়াও জানাতেন। এটা হলো ওহিয়ে গায়ের মাতলু। জিবরাইলের প্রয়োজন হয় না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেন। চলুন, অনেক লম্বা ওয়াকিয়া, লম্বা ঘটনা, অত দূর গেলে আমি কমপ্লিট করতে পারবো না। খালি বোঝাতে চাইলাম আপনাদেরকে যে জিবরাইল ছাড়াও আল্লাহ যেটা জানিয়ে দিতেন এটা হলো গায়ের মাতলু। আর ওহিয়ে মাতলু জিবরাইলের মাধ্যমে আসতো। আর ওলিদেরকে আল্লাহ ইচ্ছা করলে ইলহাম দ্বারাও জানিয়ে দিতে পারেন। সুতরাং আউলিয়া কেরাম যারা আল্লাহর ওলি যারা হয়ে গিয়েছিলেন, হাক্কানি যারা আল্লাহর ওলি হয়ে গেছেন, তারা আল্লাহর কাছে যেটা চেয়েছেন আল্লাহ সেটা কবুল করে দিয়েছেন। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। চলো আবার আগের দিকে আসি। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শরীরকে দিলে বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় যখন গভীর রাতে একটা আওয়াজ হলো, কি নেবে বলো গো? বড় পীর সাহেব বললেন আমাকে মোটা করে দেন, মোটা করে দেন, মোটা করে দেন।
মোটা করে দেন। এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহর আলেম বান্দার মনটা বড় খারাপ হয়ে গেল। বহু কষ্ট করে বহু দূর থেকে এসেছি, আজকে আর হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হব না। নাম শুনেছি, নাম শুনেছি, নাম শুনেছি, কিন্তু আমার এলাকার পীর সাহেবের হাতে হাত দিয়ে আমি বায়াত হয়ে যাব। সকাল হবে, বাড়ি চলে যাব। ফজরের নামাজ খানা আদায় করলে সকাল হয়ে গেল। মনে মনে ভাবলে এক রাত দেখলাম, আর একটা রাত দেখলে মনে হয় ভালো হয়। সকালবেলা আবার তিনি সিদ্ধান্ত চেঞ্জ করলেন, চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম বটে, কিন্তু এক রাত তো দেখলাম, এত চট করে সিদ্ধান্ত নেওয়াটা মনে হয় ঠিক হবে না, আর একটা রাত দেখলে মনে হয় ভালো হয়। বড় পীরের কাছে গিয়ে হাজির। তখনও কিন্তু তিনি তার মনের কথা কিন্তু প্রকাশ করছেন না, তখনও কিন্তু তিনি উজ্জ্ব রেখেছেন, গোপন করে রেখেছেন। বড় পীর সাহেবের কাছে গিয়ে, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, এক রাত থাকলাম, মনটা চাইছে আর একটা রাত থাকি। হুজুর বললে, বাবা গত রাত্রে থেকেছিলে কোনো সমস্যা? না না হুজুর, কোনো সমস্যা না, থাকো, তুমি থাকতে চাইছো, আমি কেন তোমাকে বারণ করব, থাকো। আহা, জোহরের নামাজ কানা পড়ে নিলেন, একটু খাওয়া দাওয়া করলেন, আসরের নামাজ খানা পড়লেন, মাগরিবের নামাজ খানা পড়ে নিলেন, এশার নামাজ খানা আদায় করে নিলেন। এশার নামাজ খানা পড়ে নিয়ে আস্তে আস্তে রাত হয়ে গেল। আল্লাহর ওলি বান্দা নিজের হুজরার মধ্যে চলে গেলেন। আল্লাহর আলিম বান্দা গভীর রাতে হুজরা খানা থেকে, বৈঠকখানা থেকে বাইরে বেরিয়ে এলেন। হুজুর যে কামরার মধ্যে আছেন, হুজুর যে হুজরার মধ্যে আছেন, ওই হুজরার সামনে এসে ওই ঘরটা চারিদিকে প্রদক্ষিণ করতে লাগলেন, ঘুরতে লাগলেন। মাঝে 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 দরজার কাছে কান লাগালেন, জানালার কাছে কানটা লাগিয়ে দিলেন। সারা রাত হুজুর কতবার সূরা ফাতিহা শরীফ পড়েন, দরুদ শরীফ পড়েন, জিকির করেন, আল্লাহ আল্লাহ করে জিকির করেন, কতবার তাসবিহ পড়েন, নিজে কানে আমি একটু শুনব। একই টেস্ট। রাত থাকছি এমনি নয়, পরীক্ষা করার জন্য, ঘুমানোর জন্য নয়, টেস্ট করে নেব, পরীক্ষা করার জন্য টেস্ট করছি, টেস্ট করতে এসেছি, আমি ঘুমাতে আসিনি, ঘুরছি। তবে আমি ডিসাইড করব হাতে হাত দেবো না পালিয়ে যাব। আপনাকে আমি কি বলেছিলাম, পীর ধরবেন বুঝে, বক্তা দাওয়াত করবেন বুঝে। আজকে দেখুন পুরো ওয়াজের টপিকটা কিন্তু এটাই ছিল। যতক্ষণ আমি ওয়াজ করেছি দেখুন পুরো ওয়াজের টপিকটা কিন্তু এটাই ছিল, প্রথম থেকে শেষ পর্যন্ত। যারা প্রথম থেকে বসেছিলেন জিজ্ঞাসা করে দেখেন। আর এটা আমার অভ্যাস, আমি যেটা নিয়ে ধরি ওটাকেই শেষ করি। চলে মনে মনে ভাবলেন এক রাতে শেষ করে দিলে হবে না, আর একটা রাত দেখা যাক। সকাল হয়ে গেল, সকালবেলায় হুজুরের কাছে গেলেন, হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর আর একটা রাত থাকতে যাই। আল্লাহর ওলি বললেন, বাবা থাকো, কোনো সমস্যা নাই। দ্বিতীয় রাতেও যখন গভীর রাত হয়ে গেল, গভীর রাতে একই আওয়াজ, কে যেন বলেন, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, কুতুবে রব্বানী, মাহবুবে সুবহানী, তোমার ইবাদতে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি, বলো বলো এর বিনিময়ে কি নিতে চাও বলো। আব্দুল কাদের জিলানী সেই সময়ে বলেছিলেন, হায় আমার আল্লাহ, আপনি যদি আমার ইবাদতে খুশি হয়ে থাকেন, আপনি আমাকে মোটা করে দেন। একই আওয়াজ। লোকটা বলে, দুরাত হয়ে গেছে, মন খারাপ, থাকাই আমার লস হলো, মন খারাপ। না নাম ডাক শুনেছি, কিন্তু না বাবু, সকাল হবে বাড়ি চলে যাব, বাড়ি চলে যাব। এলাকার যিনি পীর সাহেব আছে ওনার হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হয়ে যাব, এর দরকার নাই। দুরাত দেখে দিয়েছি মানে আমি শিওর হয়ে গেছি।
দুরাত হয়ে যাবার পরে সকাল হয়ে গেল। সকাল বেলায় আবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, দুরাত ছিলাম, মন চাইছে আর একটা রাত থাকবো। মনে মনে ভাবলেন দুরাত দেখেছি আর এক রাত দেখা ভালো। কেন কুল্লি করি আমরা কয়বার? 3 বার। নাকের মধ্যে পানি দিই কয়বার? যদি বলো 3 বার। 3 বার করা হলো ভালো। সুতরাং আর এক রাত না থাকাটাই মনে হয় ভালো। নাকের মধ্যে পানি দিয়ে আমরা 3 বার, কুল্লি করি আমরা 3 বার, মুখমণ্ডল দৌত করি কবার? জোরে বলো 3 বার। ওজুর ফরজ কটা? কি ব্যাপার, আমরা কি শুনছেন? প্রথমে বলেছিল 5টা হুজুর ফরজ, আর বলছে হুজুর আমি জানি না। ক্লিয়ার বলে দেয়াই ভালো, কি বলেন? ওটা গোলমাল হয়ে যায়, থেকে দরকার নাই। আচ্ছা আপনারা বলেন তাহলে হুজুর ফরজ কটা? 4টি। 1 নাম্বার এখান থেকে বললে বলবেন? আমি তো ক্যামেরাই দেখছি। আপনি কি ভাবছেন যে তাকালে বুঝতে পারবো? আমি তো ক্যামেরাই দেখছি। সিসি ক্যামেরা আছে, বুঝতে পারছেন না? চলেন। 1 নম্বরে কি? মুখমণ্ডল। 2য় নম্বরে কি? গুলি করা, কুল্লি করা। আপনি থাকবেন শেষ পর্যন্ত, সাদা না হওয়া পর্যন্ত যাবেন না। মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। যে কারোর চোখে ঘুম নাই, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। তাহলে 2 নম্বরে কি কুল্লি করা? আসলে কি ঠিক? হ্যাঁ, তাহলে কি কুল্লি করেননি? করেন। নাকের মধ্যে পানি দেননি, ওটা ধরবেন নি? কটা হলো তাহলে? সমস্যা আল্লাহ। ওজুর মধ্যে অনেক সুন্নাত আছে, ওই সুন্নাত গুলো আমরা করাই অভ্যস্ত বলে ফরজ আর সুন্নত আমরা বুঝতে পারি না। আসলে ফরজ কোনগুলো এবং সুন্নাত কোনগুলো কিন্তু মনে রাখবে। ওজুর ফরজ হলো 4টা। ইজা যখন কুনতুম তোমরা ইচ্ছা করবে ইলা সালাত নামাজের জন্য, ফাগসিলু ধৌত করো, উজুহাকুম তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম তোমাদের হাত, ইলাল মারাফিক কোনই পর্যন্ত, টাকনা পর্যন্ত,
ওয়ামসাও মাসা করো বিরুসিকুম তোমাদের মাথা ওয়ারজুলাকুম তোমাদের পা টাকনা পর্যন্ত গোড়ালি পর্যন্ত। তাহলে ওযুর ফরজ হলো কয়টা? 4টা। কিন্তু মেশওয়াক করেন, কুল্লি করেন, নাকের মধ্যে পানি দেন, 3 বার করে ধৌত করেন। আসলে এর মধ্যে অনেক সুন্নাত লুকিয়ে আছে, সেগুলো ফরজ আর সুন্নাত পাইল করে চালায় বলে ধরতে পারি না কোনগুলো আসলে ফরজ আর কোনগুলো সুন্নাত। চলুন তাহলে 3 বার করে যদি না করে কেউ গুনাহ হবে। যদি কেউ বলে 3 বার মুখমণ্ডল ধোবো না, আসলে কি গুনাহ হবে? একবার ধোয়া হলো ফারজ, আর আমার রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী আমরা 3 বার করে মুখমণ্ডল ধৌত করি। কারণ ওযুর জায়গা, ফরজের জায়গাগুলো এত গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গায় সামান্য পরিমাণ কিঞ্চিত পরিমাণ শুকনো থাকলে কিন্তু ওযু আর হবে না। আর ওযু যদি না হয় নামাজ হবে না। এজন্য 3 বার করে ধোয়, যাতে করে শুকনো থাকার কোনো সম্ভাবনা না থাকে। হাতে যদি আংটি থাকে নাড়িয়ে নাও কিংবা খুলে নাও। হাতে যদি মহিলাদের চুড়ি থাকে চুড়িটাকে নাড়িয়ে নাও। পানিটা সুন্দর করে হাতের টাকনা পর্যন্ত কোনই পর্যন্ত ভালো করে উত্তম রূপে ধৌত করো। এজন্য বাবাজি আমার ভাইরা 3 বার করে আমরা ধৌত করে ওই আল্লাহর আলেম বান্দা মনে মনে ভাবলেন 2 রাত যখন দেখি নিলাম, আর একটা রাত দেখা মনে হয় ভালোই হবে। মনে আছে আপনাদের? মনে আছে? আর একটা রাত দেখি, 2 রাত তো দেখলাম, আর একটা রাত দেখি কি হয়। তৃতীয় রাতে আর একবার দেখি কি হয়। আল্লাহর ওলিকে গিয়ে বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, 2 রাত আপনার দরবারে ছিলেন, আর একটা রাত আপনার দরবারে আমি থাকতে চাই। এ দরবার 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 এটা বললেও আবার দেখবেন কিছু মানুষের চুলকুনি শুরু হয়ে যায়। দরবার বলবে কেন? দরবার মানে কি জানেন? মানুষের আসা যাওয়া আনাগোনা, যেখানে মানুষের যাতায়াত খুব বেশি বেশি থাকে সেই জায়গাটাকে বলা হয় দরবার। রাজাদের দরবার, বাদশাদের দরবার, দরবার বলা হতো। শরীফ মানে কি? শরীফ মানে হলো পবিত্র স্থান। ফুরফুরা শরীফে দাদা হুজুর আছেন, 5 হুজুর আছেন। ফুরফুরা শরীফে 5 হুজুর আছেন। ফুরফুরা শরীফে শহাদায়ে কারবালা হুজুররা আছেন। ফুরফুরা শরীফে আল্লাহর ওলিরা শুয়ে আছেন। ফুরফুরা শরীফে হোসেন বুখারী হুজুর আছেন। সুতরাং এত আল্লাহর ওলিদের মাজার আছে, শুয়ে আছেন, এজন্য পবিত্র স্থান, পবিত্র জায়গা বলা হয়। আজমি শরীফে খাজা গরিবে নওয়াজ শুয়ে আছেন, এজন্য আজমি শরীফ বলা হয়। মক্কা শরীফ, মদিনা শরীফ, হিজলি শরীফ, যেখানে আল্লাহর ওলিরা শুয়ে থাকেন সেই জায়গাটাকে শরীফ বলা হয়, পবিত্র জায়গা, পবিত্র স্থান বলা হয়। কিছু মানুষ মানে বোঝে না, তারা মনে মনে ভাবে শুধু মনে হয় আমারটা কেড়ে নিয়ে নিচ্ছে নাকি। কিছু লোক মনে করে যে আমারটা কেড়ে নিয়ে নিল তাহলে আমারটা শরীফ থাকবে না। কথা খারাপ। আসলে শরীফ কোথায়? আল্লাহর ওলিরা যেখানে শুয়ে আছেন ওই জায়গাটা, স্থানটা পবিত্র স্থান মনে করেন। ওই জায়গায় মানুষের যাতায়াত বেড়ে যায়, ওই জন্য ওটাকে শরীফ বলা হয়। বাকুল শরীফ, বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ, সীতাপুর দরবার শরীফ, পিয়ারডাঙ্গা দরবার শরীফ,
হিজলি সরিয়ে বাবাজি আমার ভাইরা পীরনগর দরবার সরিয়ে যেখানে আল্লাহর ওলিরা শুয়ে আছে ওই জায়গাটা শরীফ বলা হয়। যেখানে মানুষের আসা যাওয়া আনাগোনা থাকে সেটাকে দরবার বলা হয়। আসলে কিন্তু দরবার সরিয়ে কেউ কারোরটা কেড়ে নেওয়ার ব্যাপার নয়। আর দরবার সরিয়ে আর হুজুর পীর সাহেব এটা কোনো মানুষ কিন্তু নিজে নিজে বানাতে পারে না। হুজুর পীর সাহেব আল্লাহর ওলি যদি কাউকে আল্লাহ বানায় সেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করে নেয়, তিনি সিলেক্ট করে দেয়। ওলি হতে গেলে আল্লাহ যদি কাউকে কবুল করে নেয় এটা মানুষের তৈরি করা না। কথা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে আল্লাহর সিলেক্ট করা। চলেন যে কথা বুঝাতে চাইছিলাম, বড় পীরের দরবার, মানুষের আসা যাওয়া আনাগোনা, জবরদস্ত আল্লাহর ওলি। হুজুর দুরাত দেখেছি আর একটা রাত, মনে আছে তো আপনাদের? মনে আছে তো? কষ্ট হচ্ছে আপনাদের? রাত হয়ে যাচ্ছে নাকি? কি আল্লাহ, আপনিও বলছেন এরকম? হুজুর শেষ করেন। এ পর্যন্ত থাক, একটু আটকানোই থাক। পরের বছরে আল্লাহ হায়াতে রাখলে বাঁচবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ থাকবেন। এত ঘাবড়াচ্ছেন কেন? হায়াত মওতের মালিক তো আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। জি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। দুরাত দেখে নিয়েছি হুজুর, হুজুর আর একটা রাত মাগতে চাই। ও ভাই আপনারা বসে যান না গো ভাই, আহা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ভাইগুলো গো। ওহো কেন জানেন? কেন জানেন? এ দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো, আর চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো। চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো, আর দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো। আর যদি উঁচু লেভেলের মানুষ হন চেয়ারই বসেন, আপত্তি নেই। আর যদি বলেন নিচে বসলে সমস্যা নেই, তো নিচেই বসেন। আমার ভাইরা তো দুরকমই ব্যবস্থা করেছে, এইখানেও চেয়ার খালি আছে, কোনো চান্স যেখানে মন চাই বসে, তবু বসে। জি আসেন, খেয়াল করেন, তাকান। দুরাত হয়ে গেল, তৃতীয় রাত। এই মনে আছে আপনাদের? তৃতীয় রাত, তৃতীয় রাত হয়ে গেল, দুরাত হয়ে গেছে, তৃতীয় রাত। আর একটা রাত দেখবো, আর একটা রাত দেখা মনে হয় ভালো হবে। মনে মনে চিন্তা করে দেখলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে গিয়ে বললেন, ও আল্লাহর ওলি, বেয়াদবি নেবেন না, দুরাত থেকে ছিলেন, আর একটা রাত আমি থাকতে চাই। আল্লাহর ওলি বললেন, থেকে যাও বাবা, অসুবিধা না। দুরাত যেমন থেকেছে আর এক রাত থাকবে, সমস্যা কোথায়? থাকো। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় দুরাত যখন দেখা হয়ে গেল
তৃতীয় রাতে আর একটা রাত থাকবেন বলে হুজুরের হুজরায় রয়ে গেলেন। আস্তে আস্তে জোহরের নামাজ পড়লেন, এক মুঠো খানা খেয়ে আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন, এক মুঠো খানা খেয়ে আস্তে আস্তে রাত হয়ে গেল। হুজুর নিজের হুজরার মধ্যে আছেন আর আল্লাহর আলেম বান্দা ওই কামরার ভেতর থেকে গভীর রাতে বাইরে বেরিয়ে এলেন। হুজুর যে হুজরা খানার মধ্যে আছেন, হুজুর যে ঘরের মধ্যে আছেন, ওই ঘরের চারিদিকটা প্রদক্ষিণ করতে লাগলেন, ঘুরতে লাগলেন। মাঝে মাঝে জানালার কাছে কান নিয়ে যান, মাঝে মাঝে দরজার কাছে কান নিয়ে যান, জানালার কাছে কান নিয়ে যান। গভীর রাতে একটা আওয়াজ আসে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, কুতুবে রাব্বানী, মাহবুবে সুবহানী, বলো 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 তোমার ইবাদতের বিনিময়ে কি নিতে চাও? আব্দুল কাদের জিলানী সেই সময় বলেছিলেন, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আপনি যদি আমার ইবাদতে খুশি হয়ে থাকেন, আমার ইবাদতে রাজি হয়ে থাকেন, আপনি আমাকে মোটা করে দেন, এমন মোটা করে দেন, এমন মোটা করে দেন, এমন মোটা করে দেন, আমি একাই যদি জাহান্নামের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যাই, আমার রাসূলুল্লাহর একটা গুনাহগার উম্মতেরা জাহান্নামের মধ্যে প্রবেশ না করতে পারি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আমি একাই জাহান্নামের দরজার সামনে দাঁড়াবো, জাহান্নামের গেটটা ব্লক করে দেব, জাহান্নামের গেটটা বন্ধ করে দেব। এরকম মোটা করে দাও আল্লাহ, আর সেই সুযোগটা আমাকে করে দাও। আমি একাই যদি জাহান্নামের দরজার সামনে দাঁড়াই, আমার রাসূলুল্লাহর একটা উম্মত না যেন জাহান্নামের মধ্যে প্রবেশ না করতে পারি। যখন এই কথাটা শুনেছেন, আল্লাহ আলেম বান্দা ঝরঝর করে কাঁদতে লাগলেন। এই কথাটা তো আমি এত দূর পর্যন্ত একবারও ভেবে দেখি না। ওর কত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, কত দূর নিয়ে বলেছেন, হুজুর কত বড় আল্লাহর ওলি, সুতরাং ইনি না আল্লাহর ওলি হবেন তো কে হবে? আল্লাহর আলেম বান্দা সহ্য করতে পারলেন না, ফজরের নামাজ খানা পড়ে নিয়ে হুজুরের হাতে হাত দিয়ে বললেন, হুজুর আমি আপনাকে কিছু পরীক্ষা করেছিলাম, বেয়াদবি নেবেন না হুজুর, ক্ষমা করে দেন হুজুর। হুজুর আপনার হাতে হাত দেওয়ার জন্য হুজুর তিনটে দিন ঘুরেছিলাম। আল্লাহর ওলি বললেন, বাবা তুমি আমার সঙ্গে বেয়াদবি নয়, তুমি জানার চেষ্টা করেছো, আল্লাহ কবুল করে নিয়েছেন, সুতরাং তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত হওয়ার জন্যই তাই এসেছ। কত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন, এই কথাটার তাৎপর্য কতটা সেটা কিন্তু আমি আগে ভেবে দেখিনি। হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গিয়ে তিনি হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেলেন, মুরিদ হয়ে গিয়ে আস্তে আস্তে বাড়ি চলে গেলেন। কথা বুঝতে পারছেন? চলুন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এজন্য হাক্কানি আল্লাহর ওলি, হাক্কানি পীর মুর্শিদের দরবারে অবশ্যই আপনি যাবেন, আপত্তি নেই, যাবেন। হাক্কানি আলেমদেরকে নিয়ে ওয়াজ শুনবেন, আপত্তি নেই। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কিন্তু যারা ঈমান নিয়ে, আকীদা নিয়ে কথাবার্তা বলে মানুষকে পথভ্রষ্ট করে দেয়, এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সকলে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবাজি আমার ভাইরা, চলুন
আর আমি সময় নেব না। আল্লাহ যদি ফের কোনোদিন মৌকা দেন আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। যেহেতু কালেকশনের ব্যাপার আছে তাই অনেকটা সময় গড়িয়ে গেছে। আল্লাহ যদি ফের কোনোদিন সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আসুন, আপনারা তো দান দেওয়ায় অভ্যস্ত, প্রতি বছরই আপনারা দান দেন। আপনাদেরকে তো আর নতুন করে কিছু বলারও নেই, নতুন করে কিছু আবার শোনাবারও নেই, নতুন করে কিছু শেখাবারও নেই, সবই আপনাদের জানা আছে। জি জি, يمحق الربا ويربي الصدقات والله يحب كل كفار أثيم। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা তো একবার দুবার নয় একাধিকবার আলোচনা শুনেছেন, মাশাআল্লাহ, সবই আপনারা জানেন। তো সুতরাং নতুন করে আর শোনাবার শেখাবার কিছু নেই। আপনারা দান করায় অভ্যস্ত, এবারে দান তো করবেন, কে আগে দেবেন। যদি কেউ আগে দেন তার বেনিফিট কিন্তু আবার আলাদা। শুনছেন? তাকান আমার দিকে। যদি কেউ আগে দেয় তার বেনিফিট, তার কিন্তু আবার আল্লাহ পুরস্কার আলাদা দেবেন। জানো, হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয়, নেক কাজের দিকে ইনভাইট করা হয়, নেক কাজের দিকে ডাকা হয়, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে নেক রাস্তাটা দেখিয়ে দেবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করে দেবেন। একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয়, ডাকা হয়, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে ওই রাস্তা দেখিয়ে দেবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করে দেবেন। একটু জোরে বলেন না? আরো জোরে বলতে পারেন না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে,